আসসালামু আলাইকুম। তারেক টিউটোরিয়ালে সকলকেই স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ৩৬ থেকে ৪৬তম বিসিএস পরীক্ষায় আসা বাংলা সাহিত্যের ১০০টি প্রশ্ন ও উত্তর। শুরুতে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। চলুন তাহলে আমরা শুরু করি। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? শিব। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? মৈথিলি। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? মৃণালিনী। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, কার রচিত? কামিনী রায়। মরণ রে তুহু মম শ্যাম সমান, বঙ্গোক্তিটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? আহমদ শরীফ। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপাল। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, কে এই দামাল ছেলে? কামাল পাশা। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? শনিবারের চিঠি। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে? শঙ্খ ঘোষ। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় ১৯ জানুয়ারি ১৯২৬। কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? ১৮৬৫ সালে। বাংলা সাহিত্যে প্রথম ঔপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। আমার দেখা নয়া চীন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? নারাই। চর্যাপদের টিকাকারের নাম কি? মুনি দত্ত। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেব। পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি ছিল কার? দাশরথী রায়। চারণ কবি হিসাবে বিখ্যাত কে? মুকুন্দ দাস। পরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? সৈয়দ শামসুল হক। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া যায় কোন কবির? কানহব্বা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন? দোহা কোষ। হপ্তপয়কর কার রচনা? সৈয়দ আলাওল। মঙ্গল কাব্যের কবি নন কে? দাশু রায়। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? আত্মচরিত। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবাসী ছিল খুলনার দক্ষিণ দিঘি। তেল নুন লাকড়ি কার গ্রন্থ? প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমান্সমূলক উপন্যাস। দ্রৌপদী কে? ভারতের ৫ ভাইয়ের এক স্ত্রী। মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস।
অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার কে? শেখ ওয়াহিদ। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? তারেক মাসুদ। হুলিয়া কবিতা কার রচনা? নির্মলেন্দু গুণ। কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? সোমেনচন্দ্র। কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। বিষাদসিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করেন 1760 সালে। তোহফা কাব্যটি রচনা করেন আলাওল। অ্যান্টনি ফিরিঙ্গি যে জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের চরিত্র দুটি? মধুসূদন কুমুদিনী। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা? রামরাম বসু। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম? গ্রামবার্তা প্রকাশিকা। একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতার চরণ? সোনার তরী। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির লেখক? আবু জাফর ওবায়দুল্লাহ। সবুজপত্র প্রকাশিত হয় যে সালে? 1914 সালে। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। মধ্যযুগের বাংলা সাহিত্যে যে ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। মুনীর চৌধুরীর অনূদিত নাটক মুখরা রমণী বশীকরণ। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? দীনেশরঞ্জন দাশ। আমি একথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিসনি? রবীন্দ্রনাথের এই গানে নিসনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পূজা অর্থে। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন? মোতাহের হোসেন চৌধুরী। মুহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। সৈয়দ মুজতবা সিরাজের গ্রন্থ কোনটি? অলীক মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। আসাদের শার্ট কবিতার লেখক শামসুর রহমান। বাংলা সাহিত্যের ঐতিহাসিক বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর লেখা? বাংলা সাহিত্যের কথা। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? সেলিম আল দীন। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মাইস্টিক সংস। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক কে?
চন্দ্রকুমার দে। শাক্ত পাদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? হুমায়ুন আজাদ। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছিলেন কেন? প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। প্রদীপ নিভিয়া গেল। এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। মাতৃভাষায় যাহার ভক্তি নেই সে মানুষ নহে, কার উক্তি? মীর মোশাররফ হোসেন। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি। সন্ধ্যা ভাষা যে সাহিত্যকর্মের সাথে যুক্ত। চর্যাপদ। দৌলত উজির বাহরাম খান যে অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। বিদ্যাপতি যে রাজসভার কবি ছিলেন? মিথিলা। যেটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? আত্মচরিত। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর যে ধরনের রচনা? প্রবন্ধ। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা? লালন শাহ। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা? প্রলয়োল্লাস। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা? নদী ও নারী উপন্যাসের রচয়িতা? হুমায়ুন কবির। বীরবল যে লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। চন্দরা চরিত্রের স্রষ্টা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু। কত সালে মেঘনাদ বধ কাব্যটি প্রথম প্রকাশিত হয়? 1861 সালে। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার এর রচয়িতা? রাজা রামমোহন রায়। বাদনহারা কাজী নজরুল ইসলামের যে ধরনের রচনা? উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কৌতুক নাটক বৈকুণ্ঠের খাতা। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি এর রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক? জহির রায়হান। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু। বাংলা সাহিত্যের প্রাচীন বা আদি যুগের নিদর্শন? চর্যাপদ। প্রাচীন যুগের সময়কাল কত খ্রিস্টাব্দ পর্যন্ত? 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। চর্যাপদ যে ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ। বাংলা সাহিত্যের আদিগ্রন্থ চর্যাপদ এর রচনাকাল? সপ্তম থেকে দ্বাদশ শতক।
যে রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ নিদর্শন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা? মধ্যযুগের আদিকবি বড়ুচণ্ডী দাস। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি।